আজকের ব্লগটা করব। দেখো আজকের ব্লগটা হচ্ছে, দেখো কি দিয়ে শুরু করলাম। এখানে আছে কলমি শাক আর বটি, এখানেও আছে কলমি শাক, এখানে আছে নোটে শাক। আমার মা এসছে, আমার মা হচ্ছে বৈষ্ণব, উনি মাছ মাংস কোনো কিছু খায় না, আঁশ বাসনেও খাওয়ায় না, ঠিক আছে। আচ্ছা চলো দেখে নাও। এই হচ্ছে উচ্ছে আলু ভাজা করব, যেটা আমি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে ফুলকপি করব, ফুলকপি ভাপ দিয়ে নিয়েছি। আর হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে, দেখো এটা এখানে আছে জিরে, ধনে আর লঙ্কা আর টমেটো। অবশ্যই তোমরা যদি কালার করতে চাও তাহলে একটুখানি লঙ্কাগুলো সেদ্ধ করে নেবে। রেস্টুরেন্টে এইভাবেই হয়, একসঙ্গে গরুর মতন সব জাল দিয়ে দেবে, জাল দিয়ে তারপরে মিক্সিতে করে ব্যাস একটা কালার হয়ে গেল। অথবা গুঁড়ো মশলা ঢেলে দিল, গুঁড়ো ওই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, অথবা কোনো মাংসের ঝোল ঢুকিয়ে দিল, ব্যাস রান্না টেস্টি। কিন্তু আসলে এইভাবে যদি তোমরা করো, আমি এখানে গোলমরিচ নিয়েছি, আর হচ্ছে টমেটো আর লঙ্কা, জিরে, আর আছে একটু ধনে, দেখাতেই পারলাম না তো। আচ্ছা, টমেটো, জিরে, ধনে, গোলমরিচ, এই আর এই হচ্ছে আদা। নিরামিষ, যেহেতু আজকে শনিবার নিরামিষ, তো চলো। আর উচ্ছে আলু ভাজাটা আমি বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি মশলাটাকে হাতেই ঝাঁকার ঝাঁকার করে বেটে নেব। দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি উচ্ছে আলু। আমি এরকমভাবে কেটেছি, এরকম করে ভাজা আমার খুব ভালো লাগে। নুন দিয়ে দিয়েছি যাতে একটুও না লাগে, ওই জন্য নুন দিয়ে দিয়েছি কড়াইতে। হলুদ আমি পরে দেবো, আর কাঁচা লঙ্কা দেবো দুটো পরে। আচ্ছা, এটা আমি বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার আমি মশলা বাটবো। এই দেখো মশলাগুলো, জিরে আছে, ধনে আছে, আর গোলমরিচ, লঙ্কা, এগুলো আমি এখন শিলে বাটবো। তো চলো আমি ততক্ষণ পেটে নিই। দেখে নাও আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজাটা আমি ঢেলে দেবো। আমি এরকম করে ভেজেছি, আমি যেরকম পছন্দ করি সেরকম করে ভেজেছি। একটু টাইম লাগে কিন্তু ভালো ভাজা হয়, আর তেলটাও সেরকম চপচপে করে থাকে না। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। চলো, জল ছিল, কিরম ফুটছে চচ্চর চচ্চর করে, যদি একটু আসে। আমার এমনিতেও খুব হাত পা পড়তে থাকে। আচ্ছা দেখো, তেল আমি তেলে সারবো। ফুলকপিতে সবাই যেন একটু তেল লাগে, তো দিয়ে দিচ্ছি। ফুলকপি কিন্তু ভীষণ ফোটে, তোমরা তেলটা ভালো করে গরম করে গ্যাসটা অফ করে দেবে। অফ করে দিয়ে তারপরে এইভাবে ফুলকপিটা ছেড়ে নেবে। ছেড়ে নিয়ে ফুটছে না, এবার গ্যাসটা ধরিয়ে দেবো, কারণ তেলটা আবার বেশি মানে ছিটকে ছিটকে চলে যাবে না, না হলে ওই গরম তেলের মধ্যে আর আগুন জ্বলছে যদি দাও, ফুলকপি ছিটকে ছিটকে তেল অর্ধেকটা বেরিয়েই যাবে। তো আমাদের ছোটো ছোটো অনেক কিছু শেখার থাকে, আমিও শিখেছি কারোর না কারোর থেকে শিখি। তো আমি ফুলকপিটা লাল করে একটু মিনিট ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন, জিরে আর তেজপাতা।
হ্যাঁ, যেহেতু গ্যাস বন্ধ করে যখন ফুলকপিটা ছাড়বে, তারপরে যখন গ্যাসটা ধরাবে অবশ্যই তখন কিন্তু গ্যাসটা খুব জোরে দিতে হবে। আর যদি তুমি জোরে না দাও তাহলে কিন্তু ফুলকপি কী হবে, সব তেল টেনে নেবে। যত দেখবে গ্যাস তোমরা যদি জোরে দিয়ে রান্না করো, তেল কিন্তু সেরকম টানে না। তো আমি দেখো যা তেল দিয়েছিলাম, এত তেল বেঁচেছে, এটা দিয়েই আমার সব হয়ে যাবে, মানে ফুলকপিটা হয়ে যাবে। হ্যাঁ, মশলা দিয়ে দিই। মশলা সবাই প্রয়োজন বুঝে দেবে, আমার যতটা লাগবে আমি ততটাই দেবো, কারণ আমি বেটে রেখেছি অনেকটাই। বেটেতে হচ্ছে জিরে, ধনে, গোলমরিচ, লঙ্কা, আদা। তোমাদের তো দেখালাম। গন্ধ বেরিয়ে গেছে। আর দেবো না মশলা, কারণ ফুলকপিটা একটু পাতলা পাতলা ঝোল করবো, অসাধারণ লাগে খেতে। তো আমার মা একদমই নিরামিষ খায়, ওই জন্য সব প্যাকেট কাটতে হয়েছে আমার। দিয়ে দিলাম হলুদ। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো, কালারও এসছে দেখো। তোমরা যদি এরকম মশলাটা করে রান্না করো তাহলে কিন্তু সত্যি বলছি খুব সুন্দর, মানে অনেক তোমার তেল লাগবে না, অনেক শুকনো লঙ্কা টঙ্কা কিচ্ছু লাগবে না। 2-1টা শুকনো লঙ্কা, টমেটো এসব দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবে, দেখবে তাড়াতাড়ি খুব। মিক্সিতেই করবে, কারণ আমি বেটে নিলাম, আমি বেটেই করি রান্না। আমি করলে খুব সুন্দর একটা ফুলকপির এই সময়টা একটা কিন্তু খুব মিষ্টি ভালো গন্ধ আছে। তো দেখো আমার এমনভাবে আমি আলুটা মশলা দিয়ে কষিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটুখানি ফুলকপি দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। আসলে আমাদের না কোনো কিছু শেখার শেষ নেই, সারা জীবনটা চলে যায় রান্নাঘরে রান্না করতে করতে। তো আমার ফুলকপি গরম গরম একদম রেডি। প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে সেটা কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলো না। তো আমি দিয়ে দিচ্ছি দেখো ঘরে পিষাই করে রাখা গরম মশলা, ওই জন্য আমি ফোড়ন দিইনি, নাহলে গোটা গরম মশলা ফোড়ন দিতাম। তো আমার ফুলকপিটা হয়ে গেল একদম ঝাঁকানাকাভাবে। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আর চলো মা কী করছে আর একটু দেখিয়ে দিই। হয়ে গেছে আমার ফুলকপি, আর টানাবো না কারণ আজকে ডাল হয়নি। এই হচ্ছে মা শাক বাছতে বসেছে, এটা হচ্ছে তোমার কলমি শাক, আর একটু মিশিয়ে নেবে এখানে নোটে শাক, আরও রয়েছে এখানে কলমি শাক, এইগুলো সব রেখে দেওয়া হবে। দুটো শাক মিশিয়ে মা ভাজা করবে, শাকটা আমি আর করছি না। ভাতটাও পরে হবে, চাল দিয়ে রেডি। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে আর সঙ্গে থাকতে একদম ভুলো না প্রিয় বন্ধুরা।